প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ক যে পরীক্ষাটি তোমাদের আগামী 6 তারিখে হবে, সেই তারিখের নমুনা প্রশ্ন 2 নম্বর নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 2 নম্বর নমুনা প্রশ্নে প্রথমে আমরা লিখেছি, ইন এ পেয়ার ওয়ার্ক অর গ্রুপস identify 5 statements and 5 questions, then write the structure and discuss the difference the two types of sentence। তার মানে এখানে আমাদেরকে দলগতভাবে বা এককভাবে 5টি হচ্ছে বিবৃতিমূলক বাক্য এবং 5টি কোশ্চেন, এই দুটি আমাদেরকে চিহ্নিত করতে হবে বা আলাদা করতে হবে। দেন তারপর রাইট দ্য স্ট্রাকচার, গঠন লিখতে হবে, অ্যান্ড ডিসকাস দ্য টু টাইপস অফ সেন্টেন্স, এবং এই দুইটি বাক্যের আমাদের পার্থক্যগুলো কি সেটা লিখতে হবে। যেমন এইটা তোমাদের বইতে রয়েছে সরাসরি, যে আমাদের এখানে চেঞ্জিং সেন্টেন্সের অর্থাৎ আমাদের যে সেন্টেন্স 5 প্রকার, সেই সেন্টেন্স 5 প্রকারের মধ্যে এটি একটি অংশ এবং তোমাদের বইটি এটি রয়েছে। তো এরকম প্রশ্ন তোমাদের নমুনা হিসাবে আসতে পারে যে কোনটি হচ্ছে স্টেটমেন্টস এবং কোনটি কোশ্চেন, কোনটি ইম্পারেটিভ, এগুলো সেন্টেন্স কোনগুলো সেগুলো চিহ্নিত করে সেটা হিসাবে আসতে পারে। এরপরে 2 নম্বরে লিখেছি, ম্যাচ দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তার মানে কলাম এ এর সাথে কলাম বি এর যে অর্থগত দিক মিল রয়েছে সেই ডান বাম, এটা তোমাদের বইতে অনেকগুলো রয়েছে। প্রত্যেকটা প্যাসেজের পরপরই তোমাদের ডান বামের অংশগুলো রয়েছে, যে ডানের সাথে অর্থগত দিক থেকে তোমাদের বামের যে ছিল বাম পাশে সেটি মিলাইতে হবে, অর্থাৎ কলাম এ কলাম বি। এরপর হচ্ছে 3 নম্বরে লিখেছি, ইন্টারভিউ ইউর ফ্রেন্ডস অর প্যারেন্টস। তুমি তোমার বন্ধু অথবা তোমার প্যারেন্টসের একটি সাক্ষাৎকার নিবে, যেখানে তুমি সেখানে তার বেশি জানার ইচ্ছা তার সম্পর্কে একটি সাক্ষাৎকার নিবে, এবং সেই সাক্ষাৎকারের যে ফলাফলটা পাবে সেই ফলাফলের সাহায্যে একটি প্যারাগ্রাফ আকারে লিখে তা তোমার ক্লাসে উপস্থাপন করতে হবে। তাহলে হতে পারে এটি একক কাজ, হতে পারে এটি দলগত কাজ হিসাবেও আসতে পারে। এরপর আমরা লিখেছি, মেক আ লিস্ট হাউসহোল্ড চোরস অফ ইউর ফ্যামিলি। তোমার পরিবারে যে ছোটোখাটো কাজগুলো রয়েছে সেগুলো দিয়ে একটি তালিকা তৈরি করো। এটা একক কাজ হিসেবে আসতে পারে, দলীয়ভাবে অথবা জোড়ায় কাজ হিসেবেও আসতে পারে, যে তোমার পরিবারে যে ছোট ছোট কাজ রয়েছে সেই কাজগুলো তালিকা তৈরি করো, এবং সাথে সাথে এই কাজগুলো কে করে থাকে, সেই কাজগুলো কে করে থাকে সেটাও তোমাদের হয়তো নাম উল্লেখ করতে পারে। অর্থাৎ তোমার বাবা কোনটা করে থাকে, তোমার মা কোন কাজ করে, তুমি কোন কাজ করো, তোমার ভাই বোন কোন কাজ করে, ছোটোখাটো পরিবারের কাজগুলো, সেই কাজের একটা লিস্ট এবং কে কী কাজ করে তারও একটি পাশাপাশি লিখতে হতে পারে। এরকম প্রশ্ন তোমাদের এই ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রশ্ন হিসাবে থাকতেই পারে। তাহলে এটি হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ক যে নমুনা প্রশ্ন, সে নমুনা প্রশ্ন এবং এর সমাধান প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে আরও রয়েছে। তোমরা সেখান থেকে দেখে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন ইংরেজি বিষয়ক পরীক্ষাটির ভালো প্রস্তুতি নিতে পারো, এবং পরবর্তী এরকম আরও নমুনামাফিক বিষয়গুলোর উত্তর এবং নমুনা প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবে। ধন্যবাদ।